নমস্কার, আমি সাধন রায়। আমার আজকের লেখা সাহিত্য সম্রাট আমার কণ্ঠে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা গদ্যোপন্যাসের জনক, চির উজ্জ্বল তোমার নাম। ঊনবিংশ শতকের নবজাগরণের দীপশিখা তুমি, বাংলা সাহিত্যের ভগীরথ, লহ আমাদের প্রণাম। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের অমর বীজ তোমার লেখনীতে পেয়েছিল শক্তির আহ্বান। কলমের দীপ্তিতে জাগ্রত হয়েছিল পরাধীন ভারতবাসীর আত্মমর্যাদার গান। মাত্র 20 বছর বয়সে ব্রিটিশ শাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে অভিষিক্ত, সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধে রায় বাহাদুর ও সিআই উপাধিতে হলে ভূষিত। তোমার হাত ধরেই বাংলা উপন্যাস সমৃদ্ধির নতুন শিখরে করেছিল পদার্পণ। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানীর অমর সৃষ্টি অনন্য। কমলাকান্তের দপ্তর ব্যঙ্গরসের অনন্য নিদর্শন। কমলাকান্ত ছিল তোমার সৃজনের ছদ্ম পরিচয়। আনন্দমঠ ও বন্দে মাতরমের অমর মন্ত্র জাতির চেতনায় আজও অক্ষয়। স্বাধীনতার স্বপ্নে উদ্বেলিত ভারতবাসী পেয়েছিল তোমার বাণীতে প্রেরণার ভাষা। বন্দে মাতরম আজ জাতীয় স্তোত্রের মর্যাদায় চিরগৌরবে জলে দেশপ্রেমের দীপ্ত শিখা। বঙ্গদর্শন পত্রিকার দূরদর্শী সম্পাদক হয়ে সাহিত্যে এনেছিলে নবজাগরণের আহ্বান। শিক্ষিত সাধারণ মানুষের মাঝে জাগিয়েছিলে জাতীয় চেতনার গান। সংস্কৃতের দুর্বোধ্য গতি ভেঙে বাংলা ভাষাকে করলে সহজ প্রাণময়। তোমার বঙ্কিম শৈলী, বঙ্কিম রীতি আজও সাহিত্যপ্রেমীর হৃদয়ে অক্ষয়। প্রতীক, তুমি পথ হারাইয়াছ, আজও সেই আহ্বান জাগায় আত্ম অনুসন্ধান। সাহিত্য, দেশপ্রেম ও মানব প্রেমে তুমি আমাদের চিরন্তন প্রেরণার সম্মান। মাতৃবন্দনার মহামন্ত্রে প্রথম ঋষি তুমি, জাগিয়েছ ভারত ভূমির প্রাণ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চিরকাল গ্রহণ করো আমাদের শ্রদ্ধা ও প্রণাম। ধন্যবাদ।